শ্লোক ৪ ময়া ততমিদং সর্বং জগদব্যক্তমূর্তিনা মৎস্থানি সর্বভূতানি ন চাহন্তেষ্যবস্থিত। বাংলা অর্থ: আমার অব্যক্ত রূপে সমস্ত জগৎ ব্যাপ্ত, সব জীব আমার মধ্যে অবস্থান করে, কিন্তু আমি তাদের দ্বারা আবদ্ধ নই। সর্বব্যাপী ঈশ্বর, ঈশ্বর সর্বত্র, সব জীব তাঁর মধ্যে, তবুও তিনি স্বাধীন। সংক্ষিপ্ত শিক্ষা: ঈশ্বর জগতের মধ্যে আছেন, কিন্তু জগৎ ঈশ্বরকে সীমাবদ্ধ করতে পারে না। তিনি সর্বত্র উপস্থিত, তবু সবকিছুর ঊর্ধ্বে। এখন কৃষ্ণ আরও গভীর কথা বলবেন। জীবরা তাঁর মধ্যে আছে, তবুও আবার নেই, এই রহস্য। শ্লোক ৫ নচ মৎস্থানি ভূতানি পশ্য মে যোগমৈশ্বরম ভূতভিন্ন চ ভূতস্থ মমাত্মা ভূতভাবন। বাংলা অর্থ: প্রকৃতপক্ষে জীবেরা আমার মধ্যে অবস্থান করে না। আমার ঐশ্বরিক যোগশক্তির রহস্য দেখো। আমি সকল জীবকে ধারণ করি এবং তাদের সৃষ্টি করি, তবুও আমি তাদের মধ্যে আবদ্ধ নই। ঈশ্বরের ঐশ্বরিক যোগশক্তি। ঈশ্বর সবকিছুর ধারক, তিনিই সৃষ্টিকর্তা, তবুও তিনি স্বাধীন। সংক্ষিপ্ত শিক্ষা: ঈশ্বর জগৎকে ধারণ করেন, কিন্তু জগৎও তাঁকে বেঁধে রাখতে পারে না। এটাই তাঁর ঐশ্বরিক যোগশক্তির রহস্য। এখন কৃষ্ণ একটি উদাহরণ দেবেন। যেমন বাতাস আকাশে অবস্থান করে,